ভাইরা, দুনিয়ার জন্য পাগলামি করে লাভ নাই। কি বলেন, লাভ আছে? হ্যাঁ, আল্লাহ বলছে এই কামটা করিস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে ডেকে বলতেছেন, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো, তোমাদেরকে বলছি, মেসেজ কত সুন্দর। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়। তোমাদেরকে দুই জিনিসে ধ্বংস করবে। কয় জিনিস? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তোমাদের দুই জিনিসের প্রীতি, ভালোবাসা, প্রেম, মহব্বত আল্লাহর সাথে তোমার সম্পর্ককে টাপ করে দিবে, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, নেটওয়ার্ক সম্পূর্ণভাবে তোমার মিস করবে। সেই দুইটা জিনিস থেকে তোমরা যদি বাঁচতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমাদেরকে আমার সেই সুখের জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন বের করে দেওয়া হবে না। দুটো জিনিস কি জানবেন? আমরা এই আমল করতেছি কিন্তু জানি না। এই কাজের ভিতরে সবাই ডুবে আছে। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়। এই দেশের এমপি মিনিস্টার যারা আজকে পালিয়ে, দেশ ছেড়ে পালিয়েছে, যাদের ওয়ার্ডারে দেশের জনগণের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারছে, তারা জঙ্গলার মধ্যে, বরফের পাতার মধ্যে, কলা পাতায় ঘুমাবারও জায়গা পায় না। আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ তাকে ওয়াজ করে দিছে। এই যে মালের মহব্বত, তোমার বাড়ি তল্লাশি করলেই 4000 কোটি টাকা পাওয়া যায়, 1000 কোটি টাকা পাওয়া যায়। আর গোয়েন্দা রিপোর্ট, তুমি বেগমপাড়া তৈরি করেছো, বাংলার জনগণের অর্থ আত্মসাৎ করে তুমি বিশ্বের দরবারে বাহবা পাওয়ার জন্য দেশের সম্পদ নিয়ে চুরি ডাকাতি করে বিদেশে সম্পদের পাহাড় করেছো। এর দ্বারা তোমার ইজ্জত কমবে না। আল্লাহ বলছে তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা বলি না, আমরা বললে তো আমরা দোষ হয়ে যায় না। কি বলেন? এই 17 বছর মুখ খুলে কথা বলতে পারি নাই, হৃদয়টা ভেঙে চুরচুর হয়ে গেছে। আল্লাহর কোরআনের তালিম আর তারবিয়ত নিয়ে আপনাদের সামনে বসেছি, কিন্তু প্রাণ খুলে কথা বলার সুযোগ যারা বলেছে তাদের ঠিকানা হয়েছে আয়না ঘরে। আরো কি আয়না ঘরতে বর্ষা? জীবনে একবারও, জীবনে কোনোদিনও না। আমার আল্লাহ আমাদের ভালো চান না মন্দ চান? কিন্তু আমরা এত লোভী, আমরা এত প্রেতাত্মা আমাদের ভিতরে কাজ করে যে আমরা যখন লোভের বশবর্তী হয়ে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাই, তখন আমার ডানে বামে আর পিছনে তাকাবার সময় থাকে না। একবার যদি চিন্তা করতাম, জনগণের সম্পদ চুরি ডাকাতি করে আমেরিকায় গিয়ে বাড়ি করেছি, এই হিসাব একদিন দুনিয়ার মানুষের কাছেও দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের ওয়াজ বহু শুনছি, শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, কিন্তু আমরা আসল জায়গায় হিট করি না। দেশের প্রশাসন, দেশের আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের গোয়েন্দা বাহিনী, দেশটা পরিচালনা করেন, এরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের সাধারণ জনগণের আলুর দাম আর বাড়বে না, ডিমের খাঁচায় আর আমাদের লাথি দিতে হবে না, আর পেঁয়াজের জন্য ভারতের সীমান্তে গিয়ে ভিক্ষার মতো ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের ওই ভিক্ষার ঝুলি নিয়ে আর আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। এই দেশে সম্পদের অভাব নেই। মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়া রহমান বলেছিলেন, আমার দেশের 7 কোটি মানুষের 14 কোটি হাত, এই 14 কোটি হাত যদি দেশের জন্য কাজ করে, আমার দেশের মাটিতে অবশ্যই সোনা ফলবে, সোনার বাংলা অবশ্যই হবে। এরা ছিল নেতা, এরা ছিল গরিবের জন্য কেঁদেছেন যারা, তারা আজকে কেউ বেঁচে নাই। এখন গরিব মারার জন্য যারা আছে, তারা শুধু আমাদের জন্য বেঁচে আছে। কেউ বা আমাদের দেশ লুটে পুটে খাচ্ছে, কেউ বা দেশ লুটে পুটে খেয়ে পালিয়ে চলে গেছে। ঠিক কিনা?
এই রাস্তা যদি বন্ধ করতে হয়, আমাদের রাস্তা একটাই, আমাদের ঘরে ঘরে কোরআনের শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। তুমি ফ্যাক্টরির জিএম, তুমি এজিএম, তুমি প্রোডাকশন ম্যানেজার, তুমি লাইনম্যান, তুমি সুপারভাইজার, তুমি শ্রমিক, লাখ লাখ টাকা বেতন নাও, ভালো ভালো বাজার করে খাও, বউ বাচ্চা নিয়ে উত্তরা থাকো। তোমার শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার শ্রমের অধিকার আদায় করে দাও কিনা? ইসলামে কথা বলে, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক আদায় করে দাও, সে যেন তোমার কাছে ভিক্ষুকের মতো ঘুরতে না হয়। ইসলামের কথা আমরা মানতে চাই না। আর যদি আমাদের মাহবুব ভাই আমাদের এলাকার একজন কমিশনার হয়, কাউন্সিলর হয়, ওনার ভিতরে ধর্মপ্রীতি, ওনার নামাজ, ওনার রোজা, ওনার অন্যান্য ইবাদত এবং উনি পরোপকারী সমাজসেবক, এইরকম একজন মানুষ যদি আমাদের সমাজে কর্ণধার হয়, আমরা কমপক্ষে আশ্বস্ত হতে পারবো এই সমাজের মানুষের রাস্তার সিমেন্ট আর রড চুরি করে উনি আমেরিকা বাড়ি করবে না। কথা কয় না? অনেকে ঠিক নাই না, ঠিক? মাহবুব ভাই আমাদেরকে এই কমিটমেন্ট দেবেন, দিয়েছেন যে আমার ওই ধরনের চিন্তা চেতনা নাই। এখন একটু $7 মালিক আর দরকার নেই, না হলে কমিশনার হলে বেতন বাড়বো, আর দিয়ে একটা করবো, সমস্যা নেই, আমরা বাড়ি করে দেব। কি বলে? কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আল্লাহ বলেছেন তোমাকে জঙ্গলের মধ্যে তোমার জায়গা হবে না, জনগণ তোমাকে লাথি মেরে তোমার অন্ডকোষ ফাটায় দিবে। তুমি মানুষের উপর অত্যাচার করেছো, তুমি মানুষকে জুলুম করেছো, এই জন্য তুমি পালাতেও পারবা না। পালানো, বহু নেতা আছে এখনো পলায় রয়েছে, যাইতে পারে না। কি কথা ঠিক কিনা? কেউ বিদেশি গিয়ে হাত ছেড়ে পাচ্ছে, আল্লাহ বাইসে গেলাম, আল্লাহকে বাঁচাস নাই, তোর বিপদ আরো বেশি, মরে দেখ আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নামের কি আগুন তৈরি করে। আর সারা পৃথিবীর চক্ষু, সারা পৃথিবীর নজর হলো আমেরিকার উপরে। ও আমেরিকা, তুমি মুসলমানদের বাড়িঘর, মুসলমানদের বসত বাড়ি, মুসলমানদের শহর, মুসলমানদের নগর, মুসলমানদের মসজিদ মাদ্রাসা তুমি বোম্বিং করে সব জ্বালিয়ে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো, লক্ষ লক্ষ শিশুকে এতিম করেছো। মুসলমান আজ বহু নারীরা বিধবা হয়েছে, বহু পুরুষেরা শহীদ হয়েছে, যারা রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আর শীতের কনকনে ঠান্ডায় চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ বলেন, দেখ দুনিয়ার কোনো বোমা লাগবে না, পারমাণবিক চুল্লি লাগবে না, আমি আল্লাহ পাক আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এবং তাদের মেগা সিটিতে আমি আগুন ধরায় দিলাম, আগুন ধরায় দিলাম। এই আগুন নিভাবার ক্ষমতা আমেরিকার বাবারও দুই চারটা আপনার বোমা ফুটায় দাও, তোমাদের যে শক্তি আছে শক্তি দেখাও। কিন্তু আমেরিকান প্রশাসন বলছে আমরা ব্যর্থ হলাম, হাজার হাজার টন পানি, হাজার হাজার টন গ্যাস আমরা আগুন নিভাবার জন্য ব্যবহার করেছি, কিন্তু কোনো কাজ। এখন মুসলমানদেরকে ডেকে বলতেছে, ও মুসলমান, সারা এলাকা পুড়ে গেল, তোমাদের মসজিদটা দাঁড়ায় রয়েছে, অবশ্যই আমাদের ঈশ্বর তোমাদের সাথে আছে, তোমরা একটু আজান দাও না, আমরা যদি বাঁচতে পারি। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, ওই লাল চামড়ার কুত্তারা তোমরা এ পর্যন্ত 40 থেকে 50 কোটি মুসলমানকে শহীদ করেছো। 1992 থেকে 2024 পর্যন্ত 40 থেকে 50 কোটি মুসলমানকে তারা শহীদ করেছে, হত্যা করেছে। কিসের জন্য জানেন? তেল চুরি করার জন্য। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যে বদনা দিয়ে শৌচ কাজ করতেন, আমরা বাংলায় বলি হুসতেন, ওই শৌচ কাজ সম্পাদন করার জন্য যে শাওয়ার ব্যবহার করত, সেটা পর্যন্ত বুশ প্রশাসন চুরি করে নিয়ে গেছে। জানেন না আপনারা? মিডিয়াতে দেখেন নাই? প্রিন্ট মিডিয়াতে আসছে। ওরা দেশের তেল চুরি করার জন্য, স্বর্ণ চুরি করার জন্য, মুসলমানদের সম্পদ লুটে নেওয়ার জন্য তারা মুসলিম দেশকে সাহায্যের নামে সেই দেশে ঢুকে।
আর ঢুকে বাহানা করে ওই দেশের উপরে হাজার হাজার টন বোমা ফেলে মুসলমানদেরকে শহীদ করে মুসলিম প্রশাসনের সমস্ত ভিত ভেঙে চুরমার করে দিয়ে তারপরে তারা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। 100 বছরের তেল মজুদ ছিল। কত বছর? 100 বছর তেল মজুদ ছিল 90-এর দশকে। আর মধ্যপ্রাচ্যে কয়েকটি রাষ্ট্রকে, রাষ্ট্রনায়কদেরকে নির্বিচারে হত্যা করে মুসলমানদের প্রশাসনের অবকাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে তার পুতুল সরকার বসাইয়া মধ্যপ্রাচ্য থেকে 100 বছরের তেল চুরি করে নিয়ে গেছে। এটার নাম হলো আমেরিকা। এটার নাম কি? আমেরিকা। আল্লাহ তাআলা বলেন, মুসলমানেরা তোমরা কাউকে ভয় করতে হবে না, তোমাদের কাউকে ভয় করতে হবে না, শুধুমাত্র আমাকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সব বেঈমানের পারমাণবিক বোমাগুলোকে অকেজো বানায় দেব। বহু আগ থেকে আমরা বলতেছি মুসলমান পারমাণবিক বোমাকে ভয় পায় না। ভারত, তুমি জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাজওয়ায়ে হিন্দের কথা বলেছে, তোমরা যদি বাংলাদেশে আক্রমণ করার ইচ্ছা করো, এই ধরনের ব্যর্থ চেষ্টা করো, গাজওয়ায়ে হিন্দের সূচনা এই বাংলার জমিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সেই গাজওয়ায়ে হিন্দের সেই জিহাদে শরীক হব, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেছেন, গাজওয়ায়ে হিন্দে যে মুসলমানেরা শরীক হবে, শহীদ হবে, তারা হাসরের ময়দান থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে। গাজওয়ায়ে হিন্দে কে কে আমরা শহীদ হতে চাই, যুদ্ধে যেতে চাই, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ওই বাইডেন, তোমার তো বেলা ডুবে গেছে গা। এখন আইছে একটা পাগলা, পাগলায় আগে আগুন ধরে দিছে। ওর কপাল এত খারাপ, ও ক্ষমতা যেদিন নিল তার 3 দিন আগে আগুন জ্বলতেছে। ও মনে করছে কি যে করোনা টরোনা সব গেছে গা, মুসলমানরা বেশি মরে নাই, আমরাই বেশি মরছি। মুসলমানরা মরবে কেন? মুসলমানরা তো ওযু কইরা মুসলমানরা নামাজ পড়ে। আর আমি একটি সমীক্ষায় দেখেছি, ইউরোপ আমেরিকার মানুষ 60 থেকে 70% লোক পায়খানা প্রস্রাব করে পানি ব্যবহার করে না। খবিশ, খবিশ এমনি খবিশ, স্ত্রী সহবাস করে, গোসল করে না। আর কি, আর কিছু জানতে চান? আজকের মুসলমান যারা এদেশের মসনদে বসছে, যারা সৌদি আরবের মসনদে আছে, যারা মুসলিমদের মসনদগুলো দখল করে আছে, এই ইহুদিদের 5 গোলামগুলোকে ঝাড়ু দিয়ে পিঠে পৃথিবী থেকে বিদায় করতে হবে। আমরা মুসলমান, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, আল্লাহ প্রেম আমাদের অন্তরে আছে, রাসূলের মদিনার প্রেম আমাদের অন্তরে আছে, মরার পরে আমরা জান্নাতের আশা করি। এই জন্য আমরা চুরি করতে রাজি না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা জনগণ চুরি না করলেও চোরদেরকে বারবার আমরা ক্ষমতায় বসাই। আল্লাহ বলছে, যারা নাকি আল্লাহর হুকুম মতো দেশ শাসন না করে তারা হলো কাফের। দলিল আল্লাহর কোরআনের ইরশাদ হচ্ছে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এই ধরনের লোকগুলোকে 3 ভাগে আল্লাহ ভাগ করেছেন। একবার বলেছেন, যারা এই ধরনের শাসন করে, মানুষ গুম, মানুষ খুন, আয়নাঘর, মানুষকে অত্যাচার করে, গুলি করে, নির্বিচারে পাখির মতো মারে, জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করে, মানুষকে সুশাসন দেয় না, এরা হলো কাফের। এরা কি? কাফেররা যদি কাফের হয়, সে কাফেরের কাছে আশ্রয় নিবে। বেঈমান বেঈমানের কাছে আশ্রয় নিবে।